কি ব্যাপার বলতো, তোরা এত দেরি করলি? আর মাম, তোকে আমি কখন থেকে ফোন করছি, তুই তো ফোনটা ধরছিসই না। কি এত এক্সারসাইজ করছিলি বলতো? আরে দিদি ভাই, ওর আজকে না এক্সারসাইজ করার মুড তৈরি হয়ে গেছিল, সেজন্য এক্সারসাইজ করেই যাচ্ছিল। বাবা, সব এক্সারসাইজ একদিনে করে ফেলবি আর তারপর বলবি ব্রেকফাস্ট স্কিপ করব? মাম, আমি কিন্তু দেখছি যে তুমি এখন একদম সকালের দিকে খাওয়া বন্ধ করে দিয়েছো। ওসব চলবে না মাম। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি কিন্তু সকালবেলা কিচ্ছু খাচ্ছ না। এখন আমি খেতে দেবো, চুপচাপ বসে খাবে। ওকে মম, ওকে। আমার মমের আদেশ শিরোধার্য। চুপ করে বসো, আমি খাবার আনছি। ওই দেখ কি নিয়ে এসছে। ও ওয়াও, আমার ফেভারিট স্যান্ডউইচ। মর্নিং বাবা। কি ব্যাপার, আজকে আমার পাপার মুখটা এরকম গোমরা কেন? কারোর ওপর কি রেগে গেছে? পাপা, তুমি কিন্তু আমাকে বকতে পারবে না, কারণ তোমরা বারণ করার পর আমি কিন্তু এমন কোনো কাজ করিনি যাতে তোমাদের টেনশন হয়। মিথ্যে বলছো তুমি। সম্পূর্ণ মিথ্যে বলছো। আমি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। আজকাল তুমি তোমার বাবাকেও মিথ্যে কথা বলছো। আর গায়ত্রী, মাম তোকে শিখিয়ে দিল আর তুই আমাকে মিথ্যে কথা বললি। এরপর তো ভরসা করে তোর সঙ্গেও মামকে ছাড়তে পারবো না। আমি বলছি কি, ওদের এখন একটু খেতে দাও, তারপর না হয় বকো। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। আজ সকালে কি হয়েছে জানো? কি হয়েছে বাবা আজ সকালে? কি হয়েছে? আজ সকালে তুমি হাসপাতালে গিয়েছিলে। তোমার ডেসক্রিপশন অনুযায়ী ওই পুলিশের ওই আর্টিস্ট ওই সাসপেক্টের স্কেচ করেছে। ইন্টারনেটে খবরটা বেরিয়েছে, এই দেখো কি লিখেছে দেখো। হুবহু কৃষ্ণকলির মতো দেখতে আম্রপালি চৌধুরী কে তা অজানা। কি করে সে বসন্ত চৌধুরীর পরিবারের সঙ্গে যুক্ত হলো সে তথ্য আমাদের কাছে নেই, কিন্তু বিশ্বস্ত সূত্রে প্রকাশ যে আম্রপালি চৌধুরী নিখিল চৌধুরী স্ত্রীর হত্যাকারীকে খুঁজে দেওয়ার জন্য চৌধুরী পরিবারকে সাহায্য করছে। What is this, mom? Explain it. আমি এতদিন সেভাবে রিয়াক্ট করিনি, তার কারণ হচ্ছে ব্যাপারটা দুটো পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো এখন তো বিশ্বশুদ্ধ লোক জেনে গেল যে তোমাকে কতটা কৃষ্ণকলির মতো দেখতে। যারা একটা খুন করে তারা 10টা খুন করতে পারে। আর আমরা খুব ভালো করেই জানি যে ওই চৌধুরী পরিবারের শত্রুরা কত ভয়ঙ্কর লোক। তারা যদি তোমাকে টার্গেট করে কি করবো তখন? কিন্তু বাবা, আমাকে কেন টার্গেট করবে? তুমি তো নিজেই পড়লে, এখানে স্পষ্ট লেখা আছে যে আমি কৃষ্ণকলি নই। তোমার কোনো যুক্তি আমি শুনবো না। তুমি একটা শো কমিট করেছো, একটা সই করবে, তারপর এদের থেকে আমরা চলে যাব। তোমার যা যা গোছানোর আছে তুমি গুছিয়ে নাও। পাপা প্লিজ একটু বোঝার চেষ্টা। তোমার কোনো কথা শুনবো না। তোমাকে অনেক বিশ্বাস করেছি, অনেক ছাড় দিয়েছি, এবার রাশ টানতে হবে। তুমি এখনো ইম্যাচিউর। তুমি যদি নিজে নিজের বিপদ দেখে নিয়েছো তাহলে আমি তোর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে না, কিন্তু এখন তো একটু শান্ত হয়ে কথা বলো। কি করে শান্ত হব? ও কি করছে দেখতে পাচ্ছ না? আজকে আমাকে লুকিয়ে পুলিশকে দিয়ে স্কেচ করাচ্ছে, কালকে কি না কি করবে কে জানে।
গায়ত্রী। ও আমাকে মিথ্যে বললো যে মাম নাকি ওই পার্কে এক্সারসাইজ করছে। তখন যদি গুন্ডাগুলোকে অ্যাটাক করতো, কি করতাম তখন? সরি জিজু। আমি একটা কথা বুঝতে পারছি না বাবা, তোমরা এটা ভেবে কেন ভয় পাচ্ছ যে ওরা আমাকে টার্গেট করবে? দেখো ওখানে কি হয়েছিল বা আমি যেগুলো দেখেছিলাম আমি শুধুমাত্র সেগুলোই পুলিশকে বলেছি। আমি তো কোনো রকম কোনো ঝামেলার সঙ্গে জড়িয়ে পড়িনি। আর মম, তোমরাই তো আমাকে শিখিয়েছো যে কোনো মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে, দরকার পড়লে আইনের সাহায্য নিতে, এমনকি আইনকে সাহায্য করতে। তাহলে আজকে কেন এভাবে রিয়াক্ট করছো বাবা? বাবা প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এভাবে নিয়ে যেও না। আমার কিচ্ছু হবে না, ট্রাস্ট মি। না মাম, আমার কথার কোনো নড়চড় হবে না। তোমার শোয়ের পরের দিনই আমরা দেশ ছেড়ে চলে যাব, and that is fine. বাবা প্লিজ। এখন আবার কে এলো? আমি দেখছি, দাঁড়াও। দেখি নিখিল, দেখি। হ্যাঁ, এই শাড়িটা তো আমি বিজলিকে দিয়েছিলাম না? বিজলি, হ্যাঁ, কাউকে দিয়ে দেওয়ার জন্য। মেজু বৌমা, এটা তোমার কাছে গেল কি করে? তুমি এটা ছুঁড়ে ফেললেই বা কেন? এটা করে তুমি কি বোঝাতে চাইছো দিশা? আর এই শাড়িটা এখানে এলো কোত্থেকে? দেখো, পুলিশ যে মহিলাটাকে খুঁজছে সে কিন্তু এরকম ধরনের একটা শাড়ি পরেছিল, আর মহিলাটি প্রেগনেন্টও ছিল। এক মিনিট মেজদা, এই শাড়িটা এখানে কি করে এলো? কার শাড়ি এটা? সেটা তো আমরাও জানতে চাইছি নিখিল। এর উত্তর আমাদের কারুর কাছেও নেই। হ্যাঁ নিখিল, এটা কালকে রাত্রে কেউ ফেলে গেছে, আমাদের বাড়িতে কেউ রেখে গেছে। বৃন্দাবন রাত্রিবেলায় ওটা নাকি তুলে রেখেছিল। আমরা তো কেউ জানি না, আমাকে সকালবেলা ও দেখিয়েছে। তুই তো সাত সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিস, তো তোকে বলা হয়নি, তাই জন্য। এটা তো সেই শাড়িটা মা, মানে স্কেচে ওরা এই শাড়িটাই এঁকেছে। আমি মনে হয় বুঝতে পারছি পুরো ব্যাপারটা। কি বুঝতে পেরেছো মেজো বৌমা? তুমি বুঝতে পারছো না মা? আমি জানি এই শাড়িটা আমাদের বাড়িতে এইভাবে কেন রেখে দিয়ে চলে যাওয়া হয়েছে। আমি জানি যারা আমাদের সঙ্গে শত্রুতা করছে তারা এটাও চায় না যে আমি এই বাড়িতে থাকি। তোমরা বুঝতে পারছো না কেন? সেই জন্যই তো ওই মাম নাকি সে ডেসক্রাইব করেছিল যে ওখানে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল। আর তোমাদের সবার সামনে এই মুহূর্তে প্রেগনেন্ট মহিলা একমাত্র আমি ছাড়া আর কেউ নেই। মেজবতী মাম এই কথাটা বলেনি। মাম বলেছে যে যেই মহিলা আইসিইউতে ঢুকেছিল তার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল, আর তার চোখ দিয়ে নাকি জল গড়াচ্ছিল। আর ওইখানের ওয়ার্ড বয় বলেছে যে ও দুজন মহিলাকে দেখেছে, আর তার মধ্যে একজন প্রেগনেন্ট ছিল। তুমি কি বলতে চাইছো যে ওয়ার্ড বয়কে দিয়ে কি এই কথাটা বলানো হয়েছে? হতে পারে যে ওয়ার্ড বয়কে দিয়ে কেউ মিথ্যা কথা বলাচ্ছে। সেটা হতে পারে, কিন্তু একটা কথা বলো, হুবহু একই রকম শাড়ি এখানে পাওয়া গেল, এটা কি করে হতে পারে? হয়তো সেটাই বুঝতে পারছি না। আমি তো বোঝাবার চেষ্টা করছি নিখিল। দেখো, আমি শিওর কেউ বা কারা আমাদের সঙ্গে শত্রুতা করছে এবং তারা এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে। যারা বর্দা ভাইকে কিডন্যাপ করেছিল, নিখিল, যারা শ্যাবাকে খুন করেছে, আই এম শিওর তারাই খুব প্ল্যান করে আমাকে ওই পুরো ব্যাপারটার সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে নিখিল। হঠাৎ করে দিশা এসব কি বলতে শুরু করলো? কি চাইছে ও কিছু বুঝতেই পারছি না। দিশা, কি বলছো তুমি? অবভিয়াসলি ফাঁসাতেই চেয়েছে অশোক। তা না তো এই শাড়িটা ব্যাগে করে আমাদের বাড়িতে কেন রেখে দিয়ে যাবে? যাতে সকলের সন্দেহ আমার উপর এসে পড়ে, সেই জন্যই এই প্ল্যানটা করা হয়েছে। আমাদের পরিবারের যে কজন আমরা অবশিষ্ট রয়েছি তারা সেইটুকু তছনছ করে দিতে চাইছে। অশোক, তোমরা কেন কেউ বুঝতে পারছো না? কদিন পরে আমার বেবি হতে চলেছে। তারা নিশ্চয়ই এটাও চায় না যে আমার বাচ্চাটা এই বাড়িতে বড় হয়ে উঠুক, তোমাদের সকলের আদর পাক, তোমাদের ভালোবাসা পাক। এই খেলাটা যে কে খেলছে,
কেন খেলছে আমি কিছুই বুঝতে পারছি না অশোক। নিখিল নিখিল দেখো কারা ইচ্ছে করে এরকম করছে আমার সঙ্গে। আমার খুব ভয় লাগছে। আমার বাচ্চাটা যদি কিছু হয়ে যায় আমি কিছু বুঝতে পারছি না। আমার ভয় লাগছে। বসবে বসবে, আমার বেবি কি হবে? তুমি এসো আমার সঙ্গে এসো। মেজবৌদি আপনি খুব করুন না দিশা, প্লিজ প্লিজ মা, কি কারা এরকম করছে মা? আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেলে কি হবে? দিশা প্লিজ বসো, প্লিজ বসো দিশা, এরকম করো না, কিছু বুঝতে পারছি না। শরীরটা খারাপ করবে দিশা। কিছু বুঝতে পারছি না। অশোক আমরা এখান থেকে চলে যাই। চলো অশোক, আমাদের দরকার নেই এখানে থাকার। অশোক আমরা একটা ছোট্ট বাড়ি কোথাও খুঁজে নেবো। একটা ঘর হলেও চলবে অশোক, কিন্তু সেখানে শান্তি তো অন্তত থাকবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো দিশা। তবে জেনে রাখো, তোমাকে যদি কেউ ফাঁসানোর চেষ্টা করে আমি তাকে ছেড়ে দেবো না। হ্যাঁ, না না, আমার ওয়াইফকে কেন ফাঁসাবে বিনা কারণে? আমি ছেড়ে দেবো না। কাকে চাই? আমরা আম্রপালি চৌধুরীর সাথে কথা বলতে এসেছি, ওনাকে একটু ডেকে দেবেন প্লিজ। ওনাকে কি দরকার আমাকে বলুন। স্যার আমরা রিপোর্টার, আমরা আম্রপালি চৌধুরীর একটা ইন্টারভিউ নিতে চাই। ওই তো আম্রপালি চৌধুরী, ইন্টারভিউ নিতে চাই আপনার। আমি আম্রপালি চৌধুরীর বাবা, আপনাদের যা প্রশ্ন আছে আমাকে করুন। স্যার আম্রপালি চৌধুরীকে একদম কৃষ্ণকলির মতন দেখতে, এটা কি করে সম্ভব? দেখুন, এই প্রশ্নটা আমাকে না করে ঈশ্বরকে করুন, হয়তো উত্তর পেলেও পেয়ে যেতে পারে। আম্রপালি চৌধুরী শুধুমাত্র কৃষ্ণকলির মতন দেখতে তাই নয়, আম্রপালি চৌধুরী কিন্তু কৃষ্ণকলির মতোই বসন্ত চৌধুরী পরিবারের সাথে জড়িয়ে পড়েছেন। আর অরুণ চৌধুরীর কেসটাতেও তিনি অনেক সাহায্য করছেন। এ বিষয়ে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমার নো কমেন্টস। আপনারা নিশ্চয়ই জানেন কৃষ্ণকলির বডিটা এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, সেটা শুনেছি। তারপর আপনাদের হঠাৎই বিদেশ থেকে আগমন, ব্যাপারটা কি পুরোটাই কাকতালীয়? নয়তো কি? এসব কি প্রশ্ন করছেন আপনারা? আপনারা কি প্রমাণ করার চেষ্টা করছেন যে আম্রপালি ওই কৃষ্ণকলি হলেও হতে পারে? যে আপনারা খালি গুজবটাই দেখেন, সত্যি খবরটা দেখতে পান না। আপনার কি মনে হয় পুলিশ কেন এই সন্দেহটা করছে যে আম্রপালি চৌধুরী আসলে কৃষ্ণকলি? এনি ক্লু? তারা কি আপনাদের কিছু জানিয়েছে যে আম্রপালি চৌধুরীর সাথে কৃষ্ণকলির অনেক মিল আছে? ওয়েট, দেখুন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার বুঝতে পারছি, যদি একবার আম্রপালি চৌধুরীর ইন্টারভিউ নেওয়া যেত। না, আমার মেয়ে কোনো ইন্টারভিউ দেবে না। কয়েকদিন বাদেই আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি, তাই এসবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আর পুলিশকে যদি কিছু বলতে হয় সেটা আমি নিজে বলবো। আপনারা বরং বলুন যে এই যে কৃষ্ণকলির সঙ্গে আম্রপালির যে মুখের মিল সেটা কাকতালীয়, এর মধ্যে কোনো রহস্য নেই। আর বসন্ত চৌধুরীর পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। সো আই এম ডান, আমার আর কিছু বলার নেই। আপনারা আসুন দয়া করে। নমস্কার। দেখলি তো তোর জন্য কি সমস্যায় পড়া গেল। এখন সারা দেশে নিউজ পেপারে, নিউজ চ্যানেলে এই খবরটা দেখা যাবে। তুমি কৃষ্ণকলি না আম্রপালি এই নিয়ে তর্ক চলবে, সবাই রহস্য খুঁজবে, আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলবে। আর তারপরে ওই চৌধুরী পরিবারের শত্রুরা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। তাই বলছি যে এই দেশে আর থাকা যাবে না। আমি বলছি কি, তুমি একটু বেশি প্যানিক করছো গো। এই তো সবে এলাম আমরা, এক্ষুনি সবকিছু গুছিয়ে আবার চলে যেতে বলছো? এত সাংঘাতিক তো কিছু হয়নি। না না, মেয়ের সাংঘাতিক কিছু হওয়ার জন্য তো ওয়েট করে বসে থাকতে পারি না। তোমার যা ইচ্ছা হয় করো, দরকার হলে এদেশে থাকো, কিন্তু আমি মামকে নিয়ে ওদেশে ফিরে যাবো। And that is my final decision. পাপা প্লিজ, পাপা একবার আমার কথাটা শোনো।
মেজবৌদি, মেজবৌদি প্লিজ কেঁদো না, কষ্ট পেয়ে বাড়িটা ছেড়ে চলে যাওয়ার কথা বলো না প্লিজ। তুমি আর মেজদা ভাই যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচবো বলো? হতে পারে পর্দা ভাই আমাদের কাউকে হয়তো চিনতে পারবে না, কিন্তু তোমরা যদি আশেপাশে থাকো পর্দা ভাই শান্তিতে থাকবে। আর একটা কথা বলছি, আমি আমি সত্যি বলছি, আমি তোমাকে একবারও অবিশ্বাস করছি না। আমি জানি তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আর যারা আমাদের সাথে শত্রুতা করছে তারা খুব বড় একটা গেম খেলছে। তারা ভালোভাবে জানে তুমি প্রেগনেন্ট, তাই ওখানে ওখানে একটা প্রেগনেন্ট মহিলা পাঠিয়েছিল যাতে আমরা সবাই তোমাকে সন্দেহ করি। তো আমি একটা জিনিসই বুঝতে পারছি না, সোফার পাশে এই শাড়িটা কে ফেললো? কেউ কি দেখেছে? বৃন্দাবনদা তুমি দেখেছো? না, তাই তো বলছি কেউ দেখেনি। কি করে বা দেখবে বল? সারাদিন তো হসপিটাল আর ঘর করছে সবাই, তাই জন্য দরজাটা বেশিরভাগ সময় খোলাই থাকে। কে কখন যাবে আসবে, তারই ফাঁকে হয়তো কেউ রেখে গেছে। কারোর চোখে পড়েনি, কারণ ওকে দেখা সম্ভবও ছিল না। আদি, আমার মনে হয় এটা আদিরই কাজ, কারণ আদিকে যখন ধরা হয়েছিল তখন দিশা কিন্তু হেল্প করেছিল আমাদের, মনে আছে সবার? দিশা না থাকলে আদিকে ধরতে পারতাম না আমরা। আমার মনে হয় আদি বদলা নেওয়ার জন্য এসব করছে। হ্যাঁ, মানে দিশাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এসব করছে। হ্যাঁ, এটা তো ঠিকই হতেই পারে যে আদিত্য প্ল্যান করে আমাকে ট্র্যাপ করার চেষ্টা করছে, আমাকে টার্গেট করছে। কিন্তু এদিকে তো বর্দা ভাইও কোনো কথাই বলতে পারবে না। তাহলে আমরা কি করে কোনো ইনফরমেশন পাবো? আমরা আদিকে কোথা থেকে খুঁজবো, কোথায় খুঁজবো? দিশা, তুমি শান্ত হও। দেখো, তোমাকে কেউ দোষ দিলেই তো তুমি দোষী হয়ে যাচ্ছ না। আর যদি কেউ দোষ দেয়ও বা তোমায়, আমি আছি। আমি 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 সবাইকে বুঝিয়ে দেবো যে আমার ওয়াইফ কোনোদিনও কোনো ভুল করতে পারে না। আমার দিশা এখন অন্য মানুষ, তাই না? মেজদা ভাই, আমিও বিশ্বাস করি না যে মেজ বৌদি এরকম কোনো অন্যায় করতে পারে। যে বা যারা মেজ বৌদিকে ফাঁসানোর চেষ্টা করছে, বর্দা ভাইয়ের সাথে এরকম করেছে, সে আমাকে মার্ডার করেছে, তার একটা একদিন ঠিক ধরা পড়বে। ঠিক ধরা পড়বে তারা। আর পুলিশ তো স্কেচ বানিয়ে নিয়েছে, ওরা তদন্ত করবে। আর মা মতো ভয় না পেয়ে আমাদেরকে হেল্প করছে, তাই না? নিখিল, আমার কিন্তু অন্য দুশ্চিন্তা হচ্ছে। ওই মামকে তো একেবারে শ্যামার মতন দেখতে, আর ও এইসব অপরাধীদের ধরিয়ে দেওয়ার চেষ্টাও করছে, তোর কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে। এসব দেখে যদি শত্রুরা ওর কোনো ক্ষতি করে, আমার কিন্তু দুশ্চিন্তা হচ্ছে। নিখিল, তুই ওকে বলবি ও যেন রাত বিরেতে একা না বেরোয়। যদি কারোর সঙ্গে, মানে কাউকে একটা সঙ্গে নিয়ে, ওদের বাড়ির কাউকে একটা সঙ্গে রাখতে বলিস। ওর কোনো ক্ষতি হয়ে গেলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। ও যে আমার একদম শ্যামার মতন, ওর ক্ষতি হয়ে যাবে, আমার কিন্তু সত্যি চিন্তা হচ্ছে ওর জন্য। না মা, তুমি টেনশন নিও না। মামের কোনো ক্ষতি আমি হতে দেব না, কোনোভাবেই না। ওহো, কীর্তন নিয়ে আমি এত কেন ভাবছি? আমার কাছে তো কৃষ্ণকলির গানের ডিভিডি আছে, ওখান থেকেই আমি নিশ্চয়ই কোনো কীর্তনের কালেকশন পেয়ে যাব।
দুজনের মধ্যে এতটা মিল কি করে সম্ভব?